আগামী কয়েকদিনে আবারও নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সমস্ত বিষয়গুলি কোন জেলাতে কেমন কি হবে আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তাহলে আপনারা জেনে যাবেন যে আগামী কয়েকদিনে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাগুলিতে হবে না বা চান্স কম রয়েছে। তবে দুর্গাপূজা যেহেতু এবারে এগিয়ে আসছে, আমরা পুজোর মোটামুটি কাছাকাছি চলে এসেছি, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, তার গতি প্রকৃতিতেও কিছু কিছু পরিবর্তন আমরা পেয়েছি, সেগুলো আমরা দেখাবো। এই মুহূর্তে বড় মাপের কোনো সিস্টেম নেই, তাই বিরাট আকারের বৃষ্টিপাত হবে এমনটা নয়। তবে ওই মহালয়ার পর থেকেই বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। সেগুলো দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার এই অঞ্চলটাতে কোথায় কি প্রভাব সেটা আমরা দেখাবো। আর নিম্নচাপের ফলে মৎস্যজীবীদের সতর্কতা কবে থেকে হতে পারে, কি পরিবর্তন এসেছে নতুন আপডেটে, আমরা সেটাও এই ভিডিওতেই দেখাবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো মনোযোগ সহকারে দেখবেন। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত একটু করে কমতে চলেছে, তাই ভ্যাপসা গরম অবশ্যই অনুভূত হবে এবং তার সঙ্গে একটু দিনের বেলাতে রোদ এবং মাঝে মাঝে মেঘলা আকাশ দেখা যাবে, রাতের বেলাতে পরিষ্কার আকাশ, একটু ঝাপসা আকাশ, এরকম ভাবই দেখা যাবে। যারা আজকে বৃষ্টিপাত পেয়েছেন বা বিগত 12 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করেছেন আপনার এলাকায়, কমেন্ট করে জায়গাটা উল্লেখ করবেন। যারা নতুন ইতিমধ্যে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করতে ভুলবেন না, আর শেয়ার করে মানুষজনদের জানিয়েও দেবেন খবরটি। চলুন প্রথমে আমরা দেখে নিই যে আবহাওয়া দপ্তর আজ কি কি খবর দিয়েছে, লেটেস্ট আপডেটে কি পরিবর্তন করেছে, সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখানে আসবো এবং পুজোর আপডেট দেখাবো। নিম্নচাপ না ঘূর্ণিঝড় না কি হবে, সমস্ত কিছু আলোচনা হবে, দেখতে থাকুন। আমরা এখন নজর দেব আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন নাম্বার 11 প্রকাশ হয়েছে 18ই সেপ্টেম্বর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। আচ্ছা, এখন দেখে নেব যে সিস্টেমগুলি কি রয়েছে। তো আবহাওয়া দপ্তর বলছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে। এইটার ফলে স্ট্রং ময়েশ্চার ইনকারশন হচ্ছে এবং ওয়াইড স্প্রেড থেকে বৃষ্টিপাত হতে পারে এবং মানে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বিক্ষিপ্ত ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশে চলার সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যেতে পারে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, একে একে বলা রয়েছে। তো ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে, যেটা আমরা শুক্রবার সকাল পর্যন্ত দেখব। তাই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে। এছাড়াও অন্যান্য 3টি জেলা যেগুলো নিচের দিকে রয়েছে, দিনাজপুর এবং মালদা, সেখানে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40। আমরা ছবি আকারে আপনাদের দেখিয়ে দেবো, আরো বুঝতে সুবিধা হবে। 19 থেকে 20 এখানেও কিন্তু মোটামুটি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে দেখা যেতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মাঝে মাঝে কালিম্পং এবং জলপাইগুড়ি, দু এক জায়গায় কোচবিহারের দিকে এই 19 থেকে 20 তারিখের মধ্যে সম্ভাবনা। 21 থেকে 24-এর মধ্যে সতর্কতা দক্ষিণ উত্তরবঙ্গে থাকবে না এবং হালকা এবং মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের এলাকা কমে যাবে। দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা, দেখুন টানা হলুদ সতর্কতা রয়েছে 22 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু হলুদ সতর্কতা আছে, সব জেলা কিন্তু নেই। দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে রয়েছে, যার মধ্যে কোথাও কোথাও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কথা বলা রয়েছে। কিন্তু আমরা যেটা দেখব 19 এবং 20 এবং 21 মানে মহালয়া চলে আসবে। তো 19-20-র মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। একটু বলে দিই কোথায় কোথায় সম্ভাবনা। দেখুন সব জেলাতে কিন্তু নাই, অনেক জেলাতেই দেখবেন যে পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত হচ্ছে না। হলে কোথায় হবে না, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকাতে বা দু এক জায়গাতে। সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সমানভাবে হবে না, বা অনেক জায়গাতে দেখবেন যে বৃষ্টিপাত একদমও হচ্ছে না। হয়তো পূর্ব দিকে হলো তো পশ্চিম দিকে একদম বৃষ্টিপাত নেই, এই রকম দিনও দেখা যাবে। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে 20 থেকে 21, এখানে কিন্তু বৃষ্টিপাত টুকটাক চলবে। মানে ধরে রাখুন যে 20 তারিখে ওই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আবার
একদম মুর্শিদাবাদ বীরভূম মাঝখানে কিছু বৃষ্টিপাত নাও থাকতে পারে, একটু মেঘলা মেঘলা করে সামান্য কোথাও কোথাও টুকটাক ঝরিয়ে দিতে পারে, এরকম একটা ব্যাপার থাকবে। 21 তারিখ মহালয়ার দিনে সকালবেলা হয়তো ফাঁকা থাকতে পারে, আমরা দেখে নেব, কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। 22 তারিখে বৃষ্টিপাত কিন্তু আবার দক্ষিণবঙ্গে ছড়াবে, মানে এলাকা বাড়বে এবং অনেকাংশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে। তাহলে 21 তারিখের পরে 22 তারিখের সম্ভাবনা আবার বাড়ছে, সেখানে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এবারে 23-24-এর মধ্যে আপাতত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বলেছে, অনেকাংশে হতে পারে কিন্তু সতর্কতা ছাড়া। এছাড়া এখানে কিছু বলেনি, তবে এতে সামান্য পরিবর্তন পরের দিকে আসতে পারে। ছবিগুলো দেখে নিন, তাহলে আরেকটু বুঝতে পারবেন যে উত্তরবঙ্গে কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। টুকটাক বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যেটা 19 তারিখের মধ্যে আসতে পারে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জেলাগুলিতে, নিচের দিকে 3টে ছাড়া, মানে উপরের দিকে 5টা, তারপরে 19 তারিখে 20-এর মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত দেখুন একদম সতর্কতাগুলো কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেছে। এই যে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, একটু উপকূলবর্তী জেলাতে মেঘ হতে পারে, আর পশ্চিমের দিকের জেলাগুলি অর্থাৎ ঝাড়খণ্ড সকল এলাকাতে একটু বৃষ্টিপাত রয়েছে, তাই ওই দিকটাতে একটু সম্ভাবনা রয়েছে, মানে মেঘগুলো কিন্তু সব জায়গাতে হবে না। 20 তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একদম উত্তর ভাগে একটু রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, আবার উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। 21 তারিখে কিন্তু মহালয়ার দিনে বৃষ্টিপাত কিছু পশ্চিমের দিকে জেলা, আবার কিছু কিছু উপকূলবর্তী জেলা, অনেক জায়গাতে ফাঁকা ফাঁকা থাকতে পারে। এরপরে 22 তারিখ যখন আসবে, 22 থেকে 23 সকালের মধ্যে যে সতর্কতা রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড একটা রেনফল হতে পারে, তাই এখানে সব জেলাতে সতর্কতা দিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, যেটা একটু আলোচনা হলো। আর 23 থেকে 24-এর মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা দিচ্ছে না। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, এরপর না ছবি আছে না ছবি নেই, আপাতত এটুকু দিয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে। 21 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করে, 21, 22, 23-এর মধ্যে বৃষ্টিপাত থাকবে না। তো এই আপাতত কিন্তু রয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত টুকটাক 23 তারিখ পর্যন্ত চলবে, টুকটাক ভারী বৃষ্টিপাতও হতে পারে। আমরা এবারে ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো দেখুন অনেক জায়গাতে মেঘ আছে, অনেক জায়গাতে আবার মেঘ নেই, তো মোটামুটি একটা 50-50 ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আর দেশের পশ্চিমাংশ থেকে বর্ষা বিদায় তো হয়ে গেছে বলে এখানে ফাঁকাই থাকছে, কিছু হচ্ছে না। এইগুলোতেও আস্তে আস্তে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরও ফাঁকা রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছু বৃষ্টি রয়েছে। আচ্ছা, এবারে আস্তে আস্তে একটা টাইফুনের ব্যাপার ধীরে ধীরে এগুলো তো দেখা যাবে পরের দিকগুলোতে, সেগুলো এগিয়ে আসবে। চলুন এবারে সিস্টেমগুলি নিয়ে আলোচনা করি। প্রথমে দেখে নেব যে নিম্নচাপে কি পরিবর্তন আমরা পাচ্ছি। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, দুটো মডেল আমরা দেখিয়ে দেবো একবারে। প্রথমে জিএফএস মডেলটা চেক করে নিয়ে যাক, নতুন আপডেট এসেছে, তাতে কি পরিবর্তন আগের আপডেট থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ নাগাদ এখানে চীন সাগরে রয়েছে বড় রকমের টাইফুন, আর আমাদের বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগে মায়ানমারের উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল, এবং শক্তি বৃদ্ধি করতে করতে সোজাসুজি উত্তর বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে এর প্রভাব করতে করতে 25 থেকে 26-এর মধ্যে একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর এটা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে যেতে চাইছে, কিন্তু এর প্রভাবে দমকা ঝোড়ো হাওয়া চতুর্থীর দিনে আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে গতিবেগ কত পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক। যদি এদিকে হয় তাহলে দুর্যোগ কম হবে, বৃষ্টিপাত পাওয়া যাবে। বর্ষা বিদায় এখনো দেরি আছে। 83 কিলোমিটারের বায়ুর ঝাপটা, বায়ুর গতিবেগ কত পেতে পারি, বায়ুর গতিবেগ এখনো পর্যন্ত আপডেট এখানে 69 থেকে 71, 72, 73, ভালো করে দেখুন। এখানে গতিবেগ আমরা মাপতে পারছি 82, 83 পর্যন্ত বায়ুর গতিবেগ দেখা যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা রয়েছে। অর্থাৎ জিএফএস মডেল বলছে অন্ধ্রপ্রদেশের উত্তরভাগ, দক্ষিণ উড়িষ্যার উপকূলে ঘূর্ণিঝড় 26 থেকে 27 তারিখের মধ্যে আঘাত এনে বেরিয়ে যাবে, এমনটা বলছে। যদি এইটা হয় তাহলে বৃষ্টিপাতের কি প্রভাব আমরা দেখব জিএফএস মডেল অনুযায়ী। এখানেও এতে পরিবর্তন হবে। 24 তারিখ কি বৃষ্টিপাত হবে দেখুন, দ্বিতীয় হয়তো সম্ভবত একটু বৃষ্টিপাত রয়েছে। 25 তারিখের বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এবং এটা যদি হয় 26 তারিখ
বৃষ্টিপাত পাওয়া যাবে অন্ধ্রপ্রদেশের দিকে অতি প্রবল বর্ষণ। এটাতে কিন্তু ফাইনাল নয়, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু জিএফএস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড় হলে ওই দিকে যাবে এবং সেই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টিপাত আমরা 27 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। এটা চলে যাওয়ার পরে আর কি বৃষ্টিপাত হবে না, ওটা গুজরাটের দিকে চলে গেল, দিয়ে আরব সাগরে চলে যাচ্ছে। 28, 29, 30 যদি এই জিএফএস মডেল বলছে যে বৃষ্টিপাত পূজার সময়তে কমে যেতে না, আবার একটা বড় সিস্টেম বলছে, আবার একটা নিম্নচাপের মতো করে জিএফএস মডেল আবার পরিবর্তন, মানে সেই নবমী দশমীর সময় আবার নিম্নচাপ হয়ে আবার দশমীর দিনে ঢুকতে চাইছে বাংলাদেশের দিকে। বুঝতে পারছেন মানে কিরকম একটা ব্যাপার। তো সেখানে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত দশমীর দিনে পশ্চিমবঙ্গে ঢালতে চাইছে সন্ধ্যাবেলা রাতের মধ্যে। বুঝতে পেরেছেন, ভাসানের দিনে চাইছে এরকম করে একটা বৃষ্টিপাত। তো 1 তারিখ পর্যন্ত যদি এরকম হয় তাও কিন্তু কিছুটা কি হবে না, ওই 27 তারিখের পর থেকে মানে হচ্ছে যে হয়ে গেল তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী থেকে ফাঁকা পাওয়া যাবে। এইটা হলে তো খুব ভালো খবর, মানে পূজার দিনগুলো কিছুটা একদিন আবার একটু দিচ্ছে, আবার কমে যাচ্ছে, মানে একটু ভালো খবর রয়েছে আবার খারাপ খবর রয়েছে। তো এরকম করে রয়েছে। যাই হোক, আমরা একটা জিএফএস মডেল দেখলাম, ইসিএম ডব্লিউ মডেল, যে মডেল আপনাদের দেখাই সেই মডেল দেখাবো। সেই মডেলটা কি বলছে, সেই মডেলটা ইসিএম ডব্লিউ মডেল কি বলছে, এও বলছে একটা সিস্টেম হবে। কবে হবে একটা টাইফুন বিরাট আকারে এসে দেখুন চীন সাগরের দিক থেকে এসে চীনে ধাক্কা মারছে, দিয়ে ওটা একটু করে এসে দুর্বল হচ্ছে। এই 25 তারিখ এটা আঘাত হানছে, 25 তারিখের দিকে 26 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি হতে পারে বলছে, এবং বায়ুর ঝাপটাও ভালোই থাকছে। আচ্ছা, 27 তারিখ দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি করতে চাইছে বঙ্গোপসাগরে, মৎস্যজীবীদের এই সময়কালে সতর্কতা। সুতরাং উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগর সমস্ত এলাকাতেই 80 কিলোমিটারের ঝাপটা মারছে, এবং স্থলভাগেও দেখা যাচ্ছে যে কিছু কিছু দেবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সমস্ত বিভাগে আছে। এইখানে যদি মাপা হয় তো 91, 92 দেখাচ্ছে, বিরাট গতিবেগ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের আপডেটে বাংলাদেশের দিকে বিরাট আকারে গতিবেগ, কিন্তু উড়িষ্যা মুখ নিম্নচাপ। বায়ুর গতিবেগ দেখে নেবো চেক করে কতটা হবে, 61, 55, 58, 62, মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগ। ইসিএম ডব্লিউ মডেল বলছে কোনো ঘূর্ণিঝড় নয়, অনলি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, এবং উড়িষ্যার উপর দিয়ে বেরোবে। যেটা বলছিল অন্ধ্রপ্রদেশ দিয়ে, সেটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে বেরোতে যাচ্ছে। কিন্তু ওদিক দিয়ে গেলেও জলীয় বাষ্প কিন্তু ছাড়ছুড়ির নাই। এটা চলে যাওয়ার পর 1 এবং 2 তারিখে ওটা দেখা যাচ্ছে যে একদম আরব সাগরে আবার এই পাকিস্তানের তলায় চলে আসছে। বুঝতে পারছেন, তো এইগুলো ব্যাপার রয়েছে। সুতরাং এটা যদি দূরে হয়ে যায় তাহলে আর কি বৃষ্টিপাত হবে, নবমী দশমী দেখে নেওয়া যাক। আমরা তো বৃষ্টিপাত করছি ঠিকই। 1 তারিখে বৃষ্টিপাত লাইট, ভেরি লাইট, মানে নবমী বেশ মোটামুটি একটুখানি ভালো খবর একটু পাওয়া যাচ্ছে যে হালকা বৃষ্টিপাত। দশমীর দিনে বৃষ্টিপাত দেখাচ্ছে, বুঝতে পারছেন, দশমীর দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। অর্থাৎ নবমী দশমীতে একটুখানি হালকা দেখালেও দশমীর দিনে নবমী থেকে একটু বেশি দেখা যাচ্ছে। তার আগে দেখে নেবো এবার নিম্নচাপ এলে আমরা তৃতীয়ার দিন থেকেই মোটামুটি পূজা প্যান্ডেলে প্রবেশ করতে পারবো, কিন্তু রয়েছে এখানে হালকা বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের দিকে। বুঝতে পারছেন, লাইট রেন গোটা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে। এই মুহূর্তের আপডেট, রাতে ফাঁকা, রাতে থেকে সকালেও ফাঁকা। 26 তারিখ ফাঁকা পাওয়া যাবে। চতুর্থীর দিনে বেশ কিছুটা ফাঁকা পাওয়া যেতে পারে, একটা দিন পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের আপডেট, নিম্নচাপ তৈরি হলো, জলীয় বাষ্প টেনে নেওয়ার ফলে ব্যবসা করা হয়তো একটু থাকবে, কিন্তু ফাঁকা পাওয়া যেতে পারে। কিন্তু পঞ্চমীর দিন থেকে সকাল থেকে দুর্যোগ দেখা দিতে পারে, বাংলাদেশের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলে আসবে, নিম্নচাপে এগিয়ে আসবে, এবং তার সঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, এবং বাংলাদেশের দিকেও দেখা যাবে। তার পাশাপাশি পরের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, ধানবাদ মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে এইটা। তবে শনিবার একটুখানি কোথাও কমও থাকতে পারে, তার মানে কিছু জায়গাতে ফাঁকা। উত্তরবঙ্গে ভালো খবর হয়, উত্তরবঙ্গে পুজোতে মনে হচ্ছে খুব একটা ডিস্টার্ব হবে না, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু 27 তারিখের পর থেকে যে সম্ভাবনা রাত থেকে, সে একদম একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করবে সারা দিন রাত ধরে। এইটা নিম্নচাপটা এলে এই মেঘলা আকাশ 28 তারিখ, 27 থেকে 28, তার মানে একটুখানি দিনগুলো হচ্ছে যে দুর্যোগপূর্ণ বলা যায়, প্যাচে ওয়েদার এরকম বলা যেতে পারে, কাদাযুক্ত আর মানে বা জলমগ্ন পরিস্থিতি। এরপরে 28 থেকে 29 এই মুহূর্তের আপডেট,
28 থেকে 29 নিম্নচাপ মাঝখানে চলে যাচ্ছে ভারতের, এবং এখানে বৃষ্টিপাতের জলীয় বাষ্প থাকলেও হালকা বৃষ্টিপাত দিতে চাইছে। 30 তারিখ অষ্টমীর দিন কি সকালবেলাতে কি হবে? গুজরাটের উপকূলে তো নয় বৃষ্টিপাত, ভারী অতি ভারী প্রবল বর্ষণ, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে হালকা বৃষ্টিপাত 30 তারিখে, খুবই লাইট রেন, মানে অনেকাংশে বৃষ্টিপাত থাকবে না এমন দেখা যাচ্ছে। 30 তারিখ অষ্টমীর দিনে একটু ভালো খবর মোটামুটি পাওয়া যাচ্ছে। 1 তারিখেও কিছুটা কম, অর্থাৎ একটু বৃষ্টিপাতের পরিবেশ থাকলেও অল্প স্বল্প, কিন্তু দশমীর দিনে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই আপাতত রয়েছে খবর। এবারে আমরা দেখব যে আগামী 2-3 দিনে বৃষ্টিপাতের কি খবর। রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। শুক্রবার ফাঁকা আকাশ দেখা যাবে, রোদ দেখা যাবে, কিন্তু একটু হালকা ফুলকা বৃষ্টিপাত শুক্রবার কলকাতা সহ আশেপাশের জেলা এবং পশ্চিমের দিকে জেলা, এবার মাঝখানে কিছু কিছু এলাকাতে দেখা যাবে না। এইরকম ভাবে রয়েছে ত্রিপুরা, মিজোরাম সহ এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকা বা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর এগুলোতে একটু বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে দুপুরবেলার দিকগুলোতে, কিন্তু দক্ষিণবঙ্গে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত কোথাও কোথাও মেঘ করে নামিয়ে দিতে পারে। আর শনিবার 20 তারিখ বৃষ্টিটা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। আর একটু পশ্চিমের দিকে জেলাতেও হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ কাছাকাছি কিছু এলাকা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকেও ঢালতে পারে, কিছু কিছু সম্ভাবনা থাকবে। মহালয়ার সকালে মনে হচ্ছে ফাঁকা থাকবে, ভালো খবর, কিন্তু উত্তরবঙ্গ সহ এদিকগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এবারে যেটা হবে এখানে কিন্তু যেটা দেখা যাবে যে 21 তারিখে আমরা যেটা দেখব যে বৃষ্টিপাত কিন্তু কম রয়েছে, এবং 22 তারিখে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে। 22 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকেও হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু অনেকটা বেশি এলাকাতে মাঝারি থেকে মাঝারি ভারীও হতে পারে। 22 তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। 23 তারিখে একটু কম থাকবে, কিন্তু 23-24-এর মধ্যে বৃষ্টিপাত কিছু কিছু করে আসবে, অল্প স্বল্প করে আসবে। এরপরে নিম্নচাপ এলে আবার বৃষ্টিপাত যেটা দেখালাম একটু আগে ওইগুলো কিন্তু থাকবে। ভারী বৃষ্টিপাতও হবে 27 থেকে 28 তারিখের মধ্যে, জোরালো বৃষ্টিপাত আসবে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবে। 29 তারিখের দিকে একটু করে 29, 30, 1, 2 মধ্যে বৃষ্টিটা একটু কমের দিকে আপাতত একটু খবর পাওয়া যাচ্ছে যে একটু একটু কমতেও পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।